সালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, অনেক দিন থেকে বড় ভিডিও তৈরি করা হয় না। তো আজকে এই ভ্লগ ভিডিওটি মূলত নৌকাবাইজ খেলার। দেখতেই পাচ্ছেন আমি সাম্প্রতিক সময়ে নৌকাবাইজ খেলা দেখার জন্য চলে গিয়েছিলাম। এই জায়গায় যখন যাই তখন আশেপাশে অনেক মানুষ দেখতে পাই। তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে নৌকাবাইজ খেলা নিজে দেখব এবং পাশাপাশি আপনাদেরকে ড্রোন ফুটেজের মাধ্যমে শেয়ার করব। অলরেডি সোশ্যাল মিডিয়াতে অনেক জায়গার খেলা কিন্তু দেখেছি, কিন্তু নিজের একটা ইচ্ছা পূরণের বিষয় আছে। এই জন্য সেদিন গিয়েছিলাম। অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি সুমন ভাইকে, সাইমনের বাবা। উনি আমাকে ইনফর্ম করলেন যে আমার বাড়ির পাশেই করতোয়া নদীতে এই নৌকাবাইজ খেলা অনুষ্ঠিত হচ্ছে, আপনি আসেন। তো গেলাম, যাওয়ার পরে হ্যাঁ দেখলাম অনেক সুন্দর লাগছিল। আপনাদেরকে দেখাবো কত দর্শক আছে। নৌকাবাইজ এই নৌকা যে জায়গা থেকে অর্থাৎ যে সেন্টার থেকে সামনের দিকে আসছে নৌকা দুইটা, সেখানে লোকজন একটু কমই থাকে স্বাভাবিকভাবে, বরং যখন ডেস্টিনেশন যে জায়গাটা সেখানে লোকজন বেশি থাকে। এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আশেপাশে দুই ধারে দেখবেন অনেক মানুষজন, হাজার হাজার মানুষ এই নৌকাবাইজ খেলা দেখতে আসছে। আকাশ অনেক মেঘলা ছিল, একটু বৃষ্টিও হয়েছে। আমরা যখন এখান থেকে আসি, এটা কিন্তু প্রথম রাউন্ডের খেলা। ওরা বেশ কয়েকটা রাউন্ড অ্যারেঞ্জ করেছিল, কিছুটা নকআউট পর্ব খেলার মতো। এখানে দুইটা নৌকা যাচ্ছে, যেটা ফার্স্ট হবে আর একটা কিন্তু এখান থেকে নকআউট পর্বে বাতিল হয়ে যাবে। ঠিক তেমনিভাবে চারটা রাউন্ড থেকে কিন্তু চারটা নৌকা বিজয়ী হবে। পরবর্তীতে তাদের মধ্যে আবার চারটা থেকে দুইটা, দুইটা থেকে একটা, এরকমই সিস্টেমটা ছিল। যে কোনো সুন্দর সিস্টেম ছিল, আমার খুবই ভালো লেগেছে। তো আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি নৌকাবাইজ খেলার সৌন্দর্য। গ্রাম বাংলার এই নৌকাবাইজ খেলা কিন্তু বলতে গেলে এখন বিলুপ্ত প্রায়, খুব কম দেখা যায়, সব জায়গায় কিন্তু হয় না কিন্তু, তাই না? আমাদের এলাকায় অনেক দিন থেকেই কিন্তু হচ্ছে, প্রত্যেক বছরেই হয়। গত বছর আমি আসলে কোনো খবর পাচ্ছিলাম না। খবর বলতে কি, অনেকে এখানে খেলা দেখতে যায় কিন্তু ভিডিও আপলোড দেয়, পরে দেখে আমার আফসোস লাগে যে আমি যদি যেতে পারতাম। তো এবারের ক্ষেত্রে যেমনটা হয়েছে যে সুমন ভাই আমাকে আগেই জানিয়েছে, আমাকে বলছে যে কত ফুটেজ আপনার লাগবে, আপনি আসেন, 2 দিন যাবৎ খেলা হবে। তো আমি গিয়েছিলাম প্রথম দিনে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন যে হলুদ নৌকাটা কিন্তু অলরেডি ফার্স্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? অনেক সুন্দর লাগছিল, অনেক মানুষজন, অনেক ফ্যান ফলোয়ারের সাথে এখানে দেখা হয়েছে। অলরেডি আপনারা বিভিন্ন পোস্টের মাধ্যমে, রিলের মাধ্যমে, ছবির মাধ্যমে দেখেছেন কিন্তু, এই যে এরা কিন্তু ফার্স্ট হয়ে যাচ্ছে। যাক, মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছিল। তো এই জায়গাটা আশেপাশে অনেক মানুষজন, আসলে এই খেলাগুলো গ্রাম বাংলার ঐতিহ্য, এবং এই খেলা দেখার জন্য আমি যেমনটা দেখলাম যে যেহেতু খেলা হচ্ছে, যে কারণে আশেপাশে গ্রামের যে নতুন জামাই বা পুরাতন জামাই, তাদেরকে কিন্তু দাওয়াত করা হয়, তারা এখানে আসে, ঘুরতে আসে। অর্থাৎ একটা উৎসবমুখর পরিবেশে দেখতে পাচ্ছেন। আপনাদেরকে বলছিলাম না যে ডেস্টিনেশন যে সাইডটাতে, সেই সাইডটাতে অনেক মানুষজন, হাজার হাজার মানুষ এখানে আসছিল। এবং আমি যখন ভিডিও করি তখন তো একদম কেবল শুরু, এটা প্রথম রাউন্ড, শেষ পর্যন্ত অনেক মানুষ কিন্তু এখানে আসে। হ্যাঁ, তো এই জন্য আমার খুবই ভালো লেগেছে। আমি এই জায়গাতে এসছি, শুধু আমি একা না, আমার সাথে ছিল ছোটো ভাই রায়হান, এখানে আমাদের সরকার ভাই ছিল, নুর আলম ভাই, ওনাকে অসংখ্য ধন্যবাদ। ভাই আমাকে এবং রায়হানকে অনেক সময় দিয়েছে, ওনার বাইকের মাধ্যমে, অনেক কৃতজ্ঞতা জানাতেই হবে। তো আপনারা দেখতে পেলেন কোন নৌকাটা ফার্স্ট হলো। তো এরকম যদি নতুন নতুন ভ্লগ আপনারা দেখতে চান, অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আমি আগেও বলেছি আমার কিন্তু কোনো ধরনের স্ক্রিপ্ট থাকে না, আমি সরাসরি এখানে কিন্তু আমার ভিডিও এডিটর অ্যাপের মাধ্যমে ভয়েস কিন্তু ওভার করি। কাজে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করে দেবেন ইনশাল্লাহ। আজ আর কথা বাড়াচ্ছি না, এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেল এবং পেজে চোখ রাখুন। আল্লাহ হাফেজ।